আজকে যে বয়লা মুরগি রান্না করে গরুর মাংসের মতন একটা খাবারের মতন খাবো এটা কল্পনা করতে পারি না। বয়লা মুরগিটা আজকে রান্না করে যে এত মজা করে খাইছি, দেখেন কি সুন্দর একটা কালার আসছে। তো এদিকে বয়লা মুরগি আমি সবসময় পাও পাকনাটা বেশি পছন্দ করি। এই দেখেন আমি ভাতে মাখাই যে খাইতেছি, কি যে একটা টেস্ট ছিল। কীভাবে রান্না করলাম না করলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করবার, কীভাবে গরুর মাংসের মতন একটা ফ্লেভার আসলো। আসসালামু আলাইকুম, প্রতিদিনের মতন আরেকটা কুকিং ভিডিও। তো এই তো আমি বয়লা মুরগির জন্য সব উপকরণ নিয়ে নিছি। পেঁয়াজ, মরিচ, হলুদের গুঁড়া, ধনিয়ার ফাঁকি, জিরার ফাঁকি, পরে আদা বাটা, রসুন বাটা, গরম মশলা, বয়লা মুরগিগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো নেওয়ার পরে আলু, পেঁয়াজ এগুলো সব কিছু নিচ্ছি। চলুন ভিডিওটা আমি দেখাইতেছি। দেখেন কত সুন্দর একটা পরিবেশ। আমার বারান্দায় একটু করে এখন গাছ হইতেছে, কারণ গ্রামে যাওয়ার পর প্রায় গাছগুলো মরে গেছে। আমি এখন অনেক ভিডিও শ্যুট করি, কারণ এখানে মানে এত সুন্দর একটা ক্লিন মানে ক্যামেরা আসে। তো যাই হোক, এদিকে বয়লা মুরগি বসানোর জন্য আমি পেঁয়াজগুলো চিকন করে কাইটে নিয়েছি। আর আজকে হাতে মাখাবো না বয়লা মুরগিগুলো, আমি পেঁয়াজগুলো ভেজে নিতেছিলাম। পরে আবার কাঁচামরিচগুলো দিলাম। কাঁচামরিচ আমার ছিদ্র করতে মনে ছিল না, যে ভাবলাম একটু কাঁচামরিচ পরে দিতে চাইছিলাম। তো ভাবলাম এখন যদি মরিচগুলো একটু ভেজে দিই, পেঁয়াজের সাথে একটু রান্না অন্যরকম হবে। এরকম গরুর মাংস রান্না করার সময় একবার গরুর মাংস কিন্তু আসলে বিলিভ আর নট, আপনারা বিশ্বাস করেন আর না করেন, আজকে বয়লা মুরগির এরকম ঝাল হয়েছে যে কি মজা লাগছে। একবার গরুর মাংসের মতন, একটা মাংস খোলেও নেই, লড়েও নেই, চড়েও নেই। তো আমি সামান্য একটু পানি দিয়ে ভালো করে মশলাগুলো ভালো করে কষাই নিব। ভালো করে কষাই নিতে হবে, কারণ মশলা যত কষাবেন টেস্টটা কম ততই আসে। তো আমার মশলা দেখেন প্রায় অনেক সুন্দর কষানো হয়ে গেছে, একবার তেল বের হয়ে আসছে। আমি যত মশলা আমি দেখছি কষাই তত আমার কাছে ভালো লাগে। আর এদিকে বয়লা মুরগির সাথে আলুগুলো দিয়ে দিব, কারণ আলুগুলো আমি দেখছি অনেক সময় সেদ্ধ হইতে চায় না। তো এই তো ভাবলাম যে দেখেন কত সুন্দর করে আলুগুলো দিয়ে ভালো করে কষাইতেছিলাম। তো ভালো করে মশলার সাথে মিক্স করতেছিলাম, তার মশলাগুলো মিক্স না করলে ভালো লাগে না। তো এই তো দেখেন মশলাগুলো মিক্স করে একটু পানি গলে আসছে। তো পানি গলে আসার পরে দেখেন সুন্দর করে আমি ভালো করে লাড়াচাড়া দিয়ে ভালো করে ভাজা করে নেব। যতক্ষণ পর্যন্ত তেল না আসে ততক্ষণ পর্যন্ত ভাজা করে নিব। তো আমি তেল আসা পর্যন্ত দেখেন এরকম ভাজা। আর অনেক সময় আমি দেখছি অনেকে বয়লা মুরগিগুলো রান্না করে না, পেঁয়াজগুলো সিদ্ধ হয় না, আর মাংসগুলো একবার গলে যায়, তারপর পেঁয়াজ সিদ্ধ হয় না। দেখেন আমার পেঁয়াজগুলো একবার সিদ্ধ হয়ে একবার নরম হয়ে গেছে। তো যাই হোক, এদিকে আমি পানি দিয়ে দিলাম। পানি দিয়ে ভালো করে কষায় পানি দিয়ে দিছি। পানি দেওয়ার পরে তো হওয়ার আগ দিয়ে একটু জিরার ফাঁকি দিয়ে দিব, যেহেতু মাংসটা প্রায় হয়ে যেতেছে। তো এখন আমি একটু জিরার ফাঁকি দিয়ে দিব। জিরার ফাঁকি দেওয়ার পরে সুন্দর করে একটু মিক্স করে নিব। মিক্স করার পরে তোমার রান্নাটা প্রায় শেষ। এই দেখেন এইভাবে যদি বয়লা মুরগি রান্না করে খাইতে পারেন আর কি লাগে। দেখেন কত সুন্দর একটা কালার আসছে। একবার ভুনা করে ফেলাইছি, কোনো ঝোল রাখি নাই। এই মুরগিটা এরকম একবার ভাতের সাথে, জিরার সাথে বলেন, রুটির সাথে খেতে অনেক সুন্দর। এরকম রেসিপি থাকলে এরকম হাত চেটে খাইতে ইচ্ছা করে। দেখেন আজকে দুপুরের খাবার ভাত, করলা ভাজি, বয়লা মুরগি ছিল। পরে আমি সালাদটা পরে কাটছি, যেহেতু আমি এরকম সময় খাই নেই, পরে খাইছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।